Good afternoon, students. Welcome to Adda 20 Bengali. I hope তোমরা আমাকে শুনতে পাচ্ছ। প্রত্যেক দিনের মতো দুপুর 12টার সময় আমি সোমা ম্যাম আবার চলে এসেছি। আমি আমাকে শোনা যাচ্ছে আই গেস, এটা মনে করি আমি আমার ক্লাসটা শুরু করছি। আজকে বিজয়া দশমী, তো সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আই হোপ তোমাদের পুজোটা ভালো কেটেছে। আজকে থেকে যেমন কথা ছিল যে প্রিভিয়াস ইয়ার আমরা কোশ্চেন সলভ করব। আমরা আগে ডব্লিউবিপি এনটিপিসি সলভ করে নিয়েছি। আজকে থেকে বিসিএস এর কোশ্চেন সলভ করার কথা ছিল, তো বিসিএস এর কোশ্চেন নিয়ে আমি আজকে চলে এসেছি। তো আমি যে কটা আমি কোশ্চেন সলভ করব, সবকটা কোশ্চেন হয়তো তোমাদের ক্লাসে আমি এখনো করাইনি, তো সেই কোশ্চেনগুলো আমি এখানে করে দেবো। তোমরা সেটাকে দেখে সলভ করে নাও, তারপর যখন আমি ক্লাসে করাবো সেখান থেকে আবার ভালো করে শিখে নিতে পারবে। কোশ্চেন কি করে সলভ করবে একটু বলে রাখি। তোমরা কোশ্চেনটাকে আমার এই ভিডিওটাকে প্লে করো, সেখানে পজ করে কোশ্চেনটাকে সলভ করো, তারপর আমার সঙ্গে করে নিয়ে মিলিয়ে নাও। তাহলে দেখো বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কিনা। যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো, আমার সলিউশনটাকে দেখে মিলিয়ে নাও যে বুঝতে পেরেছো কিনা। এইভাবে জিনিসটাকে সলভ করলে আশা করি আর অসুবিধা থাকবে না। আজকে পেপারটা 2016-র একটা পেপার। 2016-র যেসব এক্সামটা হয়েছিল তার মধ্যে একটা শিফটের পেপার নিয়ে আমি কোশ্চেনটা করেছি। প্রত্যেকটা কোশ্চেনই বোর্ডের কোশ্চেন। তো যারা 2021-এর 7ই ফেব্রুয়ারি আমরা এক্সামটা দেব, তাদের জন্য এই পেপারটা, এই সেশন খুব বেশি লেভেলের ইম্পর্টেন্ট হবে। তো তারা সবাই, আমি একটা রিকোয়েস্ট, সবাই এই লিঙ্কটাকে শেয়ার করে দাও, যাতে যারা এই প্রিপারেশনটা নিচ্ছি তাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়, আর তারা সবাই যেন কি ধরনের কোশ্চেন আসে সেই ব্যাপারটা নিয়ে জেনে থাকতে পারি। ঠিক আছে, তো আমি এবার ক্লাসটাকে শুরু করছি। আবার বলে দিই, আমার ভিডিওটাকে পজ করে কোশ্চেনটা দেখার পর ভিডিওটাকে পজ করো, আগে সলভ করো, তারপর আমার ভিডিওটাকে প্লে করে মিলিয়ে নাও যে ঠিক হয়েছে কিনা। ওকে, ফার্স্ট কোশ্চেন এসছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি তোমাদের ইউটিউবে এখনো করাইনি, সেই ক্লাস আমি নিয়ে আসবো। পেড ব্যাচে এই ক্লাসটা হয়ে গেছে। যারা ক্লাস করেছো তাদের ইজিভাবে সলভ করতে, যারা হয়নি ক্লাস তাদেরকে দেখো আমি সলভ করে দিচ্ছি। যারা পারবে করতে তারা ভিডিওটাকে এখানেই পজ করে আগে সলভ করে নাও, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক আছে, শুরু করা যাক। কি বলা আছে, 8 person ABCDEFG are sitting by a round table each facing the center. সবাই সেন্টারে ফেস করে একটা রাউন্ড টেবিলে চারিদিকে বসে আছে, আর সবাই সেন্টারে ফেস করে আছে। সেন্টারে ফেস মানে আমি সবাইকে এই দিকে অ্যারোটা দিয়ে দিলাম যে সবাই সেন্টার ফেস করে আছে। D is second to the left of F, তাহলে F যদি এখানে বসে, ওর সেকেন্ড লেফট কোনটা হচ্ছে 1 2, এখানে আসছে D। ঠিক আছে, and third to the right of H, তাহলে and এর পরের ইনফরমেশনটা কাকে ডিনোট করা হয়? ফার্স্ট পারসনকে ডিনোট করা হয়। তাহলে and এর যে পরের ইনফরমেশনটা রয়েছে এখান থেকে এতটা, সেই ইনফরমেশনটা কাকে ডিনোট করা হবে? সেই ইনফরমেশন D কে ডিনোট করা হবে, তাই তো? তাহলে D is third to the right of H, তাহলে 1 2 3 এখানে যদি H বসে তাহলে 1 2 3 দেখো ওর থার্ড রাইটে D বসছে, মিলে গেল। A is second to the right of F, F যদি এখানে বসে ওর সেকেন্ড রাইট হচ্ছে এখানে, এসে গেল A, and an immediate neighbor of H, তাই হয়েছে। C is second to the right of B, এখন আমি জানি না C কোথায় B কোথায়, আমি নোট করে নিচ্ছি। B এর সেকেন্ড রাইটে C বসবে, and F is third to the right of B, F যদি B এর থার্ড রাইটে বসে তাহলে B কোথায় বসবে? 1 2 3 এখানে যদি B বসে তাহলে তার থার্ড রাইটে F বসতে পারে। দেখে নাও 1 2 3 থার্ড পজিশনে F আসছে, তাহলে C এর পজিশনে আমি বসিয়ে ফেলতে পারবো, C বসছে এখানে। G is not an immediate neighbor of F, দেখো দুটো জায়গা পড়ে রয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে যে G বসবে না, তাহলে কোথায় বসবে? G বসবে এখানে। বাকি আছে কে? A B C D E বাকি আছে, তাহলে E এর জায়গাটা হয়ে গেল এটা। এই হয়ে গেল আমার টোটাল অ্যারেঞ্জমেন্টটা। বুঝতে পেরেছো আই হোপ। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিওটা পজ করে আরেকবার প্লে করে দেখে নাও যে কোথায় আমি কিভাবে প্লেসটা করলাম। ঠিক আছে, ইন দ্য অ্যাবাভ ইনফরমেশন ইজ ইমিডিয়েট লেফট অফ এ, ইমিডিয়েট লেফট অফ এ তে কে বসেছে? ই বসেছে।
আনসার কি হবে? অপশন বি ই। আনসার হবে অপশন বি ই। ইমিডিয়েট লেফটে ই বসেছে, আনসার হবে অপশন বি ই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বুঝতে যদি ডাউট থাকে তাহলে আমার ভিডিওটাকে আবার বলছি, এখানেই পজ করো, পজ করে একবার দেখে নাও কিভাবে আমি প্লেসটা করেছি, কিভাবে জিনিসটা হচ্ছে, এটাকে দেখে নিয়ে নিজেরা সলভ করে নাও। ওকে, আর যদি বুঝতে আরও দেখার পরেও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা আমার টেলিগ্রাম আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি, সেখানেও পিন করে বলতে পারো যে ম্যাম এই কোশ্চেন। ঠিক আছে, ম্যাম রিজনিং এখানে পিন করো, আমাকে বলতে পারো যে ম্যাম এই কোশ্চেন মেলেনি, একবার বলে। ওকে, চলো পরের কোশ্চেনে আসা যাক। পরের কোশ্চেনটা ক্লকের কোশ্চেন। ক্লক থেকে যাবতীয় কোশ্চেন যা যা হয় আমি ক্লাসে করিয়েছি, আই হোপ তোমাদের মনে আছে, অসুবিধা হবে না। কি বলা আছে? আ ক্লক ফিক্সড অন দ্য ওয়াল শোজ আ টাইম 4:25। 4:25 ক্লকের ঘড়িটা দেখাচ্ছে, টাইমটা দেখাচ্ছে। The time shown by its image on a plane mirror fixed to the opposite wall will be, এত কথা না বলে বেসিক্যালি জিজ্ঞেস করেছে যে এটা মিরর ইমেজ কত হবে। 4:25 মিরর ইমেজ কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। মিরর ইমেজের ফর্মুলা আমরা জানি, 1160 থেকে মাইনাস করতে হয়, অথবা 115960 থেকে মাইনাস করতে হয়। যেহেতু এখানে সেকেন্ডের ভ্যালু নেই তাহলে এটা আসবে না, আমার আসবে এটা। 1160 থেকে মাইনাস করব, 1160 থেকে মাইনাস করলে কত হচ্ছে? 5 3 7, 7:35, আনসার হবে অপশন সি। 7:35 আনসার হবে অপশন সি। এইটা একদম ঠিক হয়েছে, আমি জানি প্রত্যেকের এই কোশ্চেনটাতে কোনো অসুবিধা হবে না, সবাই এটা আনসার করতে পারবে। তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একবার দেখে নিও, করে সলভ করলে। ওকে, আনসার হবে অপশন সি। পরের কোশ্চেনটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন। স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন আমি অনেকগুলো ক্লাসে করিয়েছিলাম। এই স্টেটমেন্ট কনক্লুশনটা সিলক্সের প্যাটার্নেই হবে, এটাতে আমি ড্র করতে পারবো, দেখে নাও। যারা ক্লাস করেছো তাদেরকে বলবো ফার্স্ট ক্লাসটাকে, আমার ক্লাসটাকে এক্ষুনি এখানে পজ করো, পজ করে আগে নিজেরা সলভ করে নাও, তারপর বুঝতে না পারলে তখন আরেকবার চালিয়ে দেখে নাও, কিংবা সলভ করা হয়ে যাওয়ার পরে আমার ভিডিও পজ করে দেখে নাও, চালিয়ে দেখে নাও যে কি রকম করে সলভটা করলাম। ওকে, কি বলা আছে? তনুশ্রী ইজ এ ডান্সার। ডান্সারটা আমি পরে করব, এই লাইনটা আমি পরে ড্র করব। আগে বলা হচ্ছে ডান্সার আর ইয়ং লেডিজ। ডান্সার আর ইয়ং লেডিজ হলে এখানে হচ্ছে ডান্সার, এখানে হচ্ছে ইয়ং লেডিজ। ঠিক আছে, ডান্সার ইয়ং লেডিজ। তনুশ্রী ইজ এ ডান্সার, তাহলে এখানে এসে গেল তনুশ্রী। এইটা হয়ে গেল আমার ডায়াগ্রামটা, এটা হয়ে গেল আমার ডায়াগ্রামটা, যেটা সিলক্সের মতো করে আমি করতে পারবো, কিন্তু সিলক্স নয়, স্টেটমেন্ট কনক্লুশন। কি বলা হয়েছে? অল ইয়ং লেডিজ আর ডান্সার। অল ইয়ং লেডিজ আর ডান্সার তোমাকে বলা হয়নি, অনেক ইয়ং লেডিজ এখানে রয়েছে যারা ডান্সার নয়, এটা তাহলে ফলো করছে না। অল ডান্সার আর ইয়ং লেডিজ, হ্যাঁ এটা ফলো করছে। দেখো পুরো ডান্সাররাই তো আমার ইয়ং লেডিজের মধ্যে রয়েছে, অল লেডিজ আর অল ডান্সার ইয়ং লেডিজটা ফলো করবে। আমার আনসার হবে অপশন বি বি। ঠিক আছে, বি হবে আনসার, আর বাকিগুলো দেখার এক্ষেত্রে দরকার নেই, আমার আনসার হবে অপশন বি। আই হোপ বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমি বারবার বলছি, আমাকে টেলিগ্রামে পিন করে বলতে পারো যে ম্যাম এই কোশ্চেনটা বুঝতে পারিনি, কিংবা কমেন্ট সেকশনেও জানাতে পারো ম্যাম এই কোশ্চেনটা একবার বলে দিন, আমি বলে দিই। ঠিক আছে, সৌমা ম্যাম রিজনিং এখানে পিন করে আমাকে পারো যে কোথায় অসুবিধা হচ্ছে। চলো পরের কোশ্চেনে আসা যাক। আচ্ছা, পরের কোশ্চেনটা আছে আমার শ্যাডো রিলেটেড কোশ্চেন, ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশনের শ্যাডো রিলেটেড কোশ্চেন। আমাদেরকে এই কোশ্চেনটা আমি করিয়েছি, এই ধরনের কোশ্চেন আমি করিয়েছি। যে কটা কোশ্চেন এখন আমি আপাতত সলভ করলাম তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন আমার ইউটিউবে সলভ করা আছে। যদি কেউ ক্লাস না করে থাকো একবার প্লেলিস্টটা চেক নিতে পারো, আর যদি ক্লাস করে থাকো তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো পারার কথা, তোমাদের এই কোশ্চেনগুলোতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। কি বলা আছে? ওয়ান ইভিনিং বিফোর সানসেট। বিফোর সানসেট মানে কি? আমার সান তখন কোথায়? সান তখন ওয়েস্টে, এইদিকে সান আর এইদিকে আমার শ্যাডো, এইটা একদম ফিক্সড। ঠিক আছে, নর্থ সাউথ ইস্ট
ওয়েস্ট, তো এই তোমার ডিরেকশন। তাহলে সানসেট কখন হয়? সন্ধ্যেবেলা সানসেটটা কোন দিকে হয়? পশ্চিম দিকে, তাই সান আমার ওয়েস্টে আছে। ওকে, আর এইদিকে হলো আমার শ্যাডো, এটা হলো আমার শ্যাডো। Ajay and Amal were talking to each other face to face. তারা ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলছিল। Amal's shadow was exactly to his right side. দেখো, দুটো কন্ডিশন হতে পারে। একটা হতে পারে যে তারা ইস্ট ওয়েস্টে মুখ করে কথা বলছে, এ ফেস করে কথা বলছে ওয়েস্টে, এ ফেস করে কথা বলছে ইস্টে। যদি এই কন্ডিশনটা হতো তাহলে একজনের শ্যাডো একদম এক্স্যাক্টলি ফ্রন্টে পড়তো, একজনের শ্যাডো এক্স্যাক্টলি ব্যাকে পড়তো, কারোর কোনো সাইডে পড়তো না। যে পার্সনটা ইস্টে দাঁড়িয়ে আছে তার শ্যাডোটা টোটালি ব্যাকে পড়তো, আর যে পার্সনটা ওয়েস্টে ফেস করে দাঁড়িয়ে আছে তার শ্যাডো টোটালি তার ফ্রন্টে পড়তো, কোনো সাইডে পড়তো না। তার মানে কি এই কন্ডিশনটা হবে না। আরেকটা কি হতে পারে, যে একজন নর্থ ফেস করে কথা বলছে, একজন সাউথ ফেস করে কথা, এটা হতে পারে এ নর্থ এ সাউথ, এভাবে কথা বলতে পারে। তাহলে এটাই হচ্ছে, কারণ এভাবে হলেই যে কোনো একটা সাইডে শ্যাডোটা পড়বে। যে সাউথ ফেস করে কথা বলছে তার জন্য এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট, তাই তো। যে নর্থ ফেস করে কথা বলছে তার জন্য হচ্ছে কি এটা রাইট আর এটা লেফট। শ্যাডো তো আমার একই দিকে পড়বে, সেটা পার্সন টু পার্সন চেঞ্জ হবে, একজনের জন্য রাইটে পড়বে, একজনের জন্য লেফটে পড়বে, কিন্তু শ্যাডো আমার একই দিকে আছে, কারণ সান একদিকে, শ্যাডোটা আমার একই দিকে পড়বে। এবার কি বলছে দেখো, আমাল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট। তাহলে রাইটে কার শ্যাডো পড়েছে? আমালের। এটা হলো আমাল হচ্ছে এই পার্সনটা যে নর্থে ফেস করে তাকিয়ে আছে, তাই তো। আমালের শ্যাডোটা রাইটে পড়লে এটা হচ্ছে আমাল। হুইচ ডিরেকশন ওয়াজ অজয় ফেসিং? অজয় কোন ডিরেকশনটা তাহলে ফেস করেছে? অজয় ফেস করেছে অপশন বি, সাউথ। তাহলে এটা হচ্ছে অজয়, এটা হচ্ছে অজয় তাহলে ফেস করেছে সাউথ। আনসার হবে অপশন বি, আনসার হবে অপশন বি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? যদি ডাউট থাকে তাহলে আরেকবার জিনিসটাকে পজ করে প্লে করে নাও, তাহলে বুঝে যাবে। আর যদি বুঝতে না পারো আমাকে কিন্তু পিন করতে ভুলো না, বা কমেন্টও জানাতে পারো যে ম্যাম এই কোশ্চেনটা আরেকবার একটুখানি বলে দিন, ঠিক আছে? আর না আরেকটু যদি অসুবিধা হয় আমি আরেকবার বলে দিই, এই সেম কোশ্চেন আমি তোমাদেরকে আমার ক্লাসে করিয়েছি। তো আমি একবার বলবো তোমরা আমার ক্লাসটাকে একটু রেফার করো। আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে গিয়ে প্লে লিস্টে আমার ক্লাস পেয়ে যাবে, সেখানে ডিরেকশনে এই কোশ্চেনটা সলভ করা আছে, তোমরা সেটাকে একবার রেফার করতে পারো, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে আসা যাক। পরের কোশ্চেনটা ব্লাড রিলেশনের কোশ্চেন। ব্লাড রিলেশনে আমার অনেকগুলো ক্লাস হয়েছে, তো আই হোপ এটাতেও সলভ করতে কারোর কোনো প্রবলেম হবে না। কি বলা হয়েছে? A is the father of B. A is the father of B. C is the brother of A. C is the brother of A. সাইন গুলো আই হোপ মনে আছে। সাইন মানে আমি এখানে যেটা স্কোয়ার দিয়েছি, স্কোয়ার ডিনোট করছে মেল মেম্বার, এই মাইনাসটা ডিনোট করছে সিবলিংস, আর এইটা ডিনোট করছে জেনারেশন, ঠিক আছে? চলো, C is the brother of A. F is the sister of B. F is the sister of B. If M is the father of A, বলা হয়েছে M যদি F এর বাবা হয়, then establish a relationship between F and C. F and C এর মধ্যে কি রিলেশন হবে? কি হবে বলো? ওকে হচ্ছে কাকা বা জ্যাঠা আর ভাইঝি। আনসার হবে অপশন ডি, নিস অ্যান্ড আঙ্কেল। আনসার হবে অপশন ডি, নিস অ্যান্ড আঙ্কেল, কাকা বা ভাইঝি বা জ্যাঠা বা ভাইঝি, ঠিক আছে? এটা হবে আনসার। আনসার হবে অপশন ডি, নিস অ্যান্ড আঙ্কেল। ওকে, ক্লিয়ার হয়েছে? আই হোপ প্রবলেম নেই। আমি ট্রিটাকে বানিয়ে দিয়েছি, যদি অসুবিধা হয় তাহলে একবার চেক করে নিতে পারো। আমি বারবার বলবো তোমরা আগে ভিডিওটাকে, আমার কোশ্চেনটা সলভ করার আগে ভিডিওটাকে পজ করো, নিজেরা সলভ করো, তারপর আমার কোশ্চেনের সঙ্গে মিলিয়ে নাও, যাতে বুঝতে পারো যে কোশ্চেনটা কি লেভেলের হয়। বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন 2016, দেখে নাও যে কি লেভেলের কোশ্চেনটা হচ্ছে, কিভাবে সলভ করতে হবে সেই জিনিসটা একবার চেক করে নেবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা আছে আমার কোডিং ডিকোডিং এর থেকে। আমি
রাখছি আগে 734298186 PURCHASE 54064 ORDER। তাহলে আমাকে বার করতে হবে 7452688টা কোন ওয়ার্ডকে ডিনোট করছে। ঠিক আছে, এইটা কি প্রসেসে হচ্ছে, এটা কমন নেওয়া প্রসেসে হচ্ছে। তোমাদেরকে কমন নেওয়া প্রসেস আমি বারবার করে করিয়েছিলাম, তো এটা কমন নেওয়া প্রসেসে হচ্ছে। দেখো 7 এর কোড কি রয়েছে, 7 এর কোড রয়েছে পি, তাহলে এর নিচে পি বসিয়ে দাও। 4 এর জন্য রয়েছে আর, তো এখানে এসে গেল আর। 5 আছে ও, তো এখানে এসে গেল ও। 2 আছে কি, 2 আছে সি, তাহলে এখানে এসে গেল সি। আমার আনসারটা এ হবে না সি হবে না, এইটুকুনি বুঝে গেলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর চেক করার দরকারও নেই। দেখো কেন, কারণ লাস্টের দুটো 8 আছে, মানে লাস্টের দুটো আমার সেম লেটার হবে, তাহলে লাস্টের দুটো আমার এস হচ্ছে। আমার আনসার হবে অপশন ডি, আনসার হবে অপশন ডি। ঠিক আছে, বিসিএস এর কোশ্চেন করাচ্ছি, তো একটা কথা না বললেই নয়, যারা যারা বিসিএস এর পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো, আমাদের এখন দুটো কোর্স চলছে। একটা হচ্ছে দুরন্ত, যেটা আমাদের শুধুমাত্র প্রিলিমিনারিকে ফোকাস করে হচ্ছে, 2021-এর প্রিলিমিনারিকে ফোকাস করে হচ্ছে, তোমরা সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আরেকটা আমাদের প্যাক লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে বিসিএস মহা প্যাক, যেখানে সমস্ত রকম তোমরা মক টেস্ট পাবে, লাইভ ক্লাসেস পাবে, রেকর্ডেড ক্লাসেস পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, তোমাদের 1 বছরের ভ্যালিডিটি থাকবে, সেটাও তোমরা চাইলে অ্যাভেল করতে পারো মহা প্যাক। ঠিক আছে, এই দুটো ব্যাচ আমাদের লঞ্চ করা হয়েছে, এই দুটোতে তোমরা অ্যাডমিশন চালিয়ে নিতে পারো। যা কোর্স ফি তার 1/3 হয়ে যাবে ইফ ইউ ইউজ দিস কোড Y268 ইজ মাই কোড। এই কোডটা ইউজ করলে যা তোমাদের কোর্স ফিস থাকবে তার 1/3 হয়ে যাবে কোর্স ফি। ঠিক আছে, তো এইটাকে অ্যাভেল করতে চাইলে দিস ইজ দ্য বেস্ট টাইম। দুরন্ত কিংবা মহাপ্যাক দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাভেল করতে পারো। যারা বিসিএস 2021-এর স্বপ্ন দেখছো তাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে এই জিনিসটা। ওকে, চলো পরের কোশ্চেনে আসা যাক। পরের কোশ্চেনটা হচ্ছে অড ওয়ান আউট। তোমাকে 4টে জিনিস বলা হয়েছে, তার মধ্যে কোনটা আলাদা সেটা তোমাদেরকে বলতে হবে। আবার বলবো, ভিডিওটাকে এখানে পজ করো, পজ করে নিজেরা আগে সলভ করে নাও, করে নিয়ে দেখো যে কিভাবে হচ্ছে, কিরকম হচ্ছে, তারপর আমি এর আনসারটা বলে দেবো। আচ্ছা, কি স্কোয়ার, সার্কেল, প্যারালোগ্রাম আর রেক্ট্যাঙ্গেল, আনসার কি হবে বলো? এক নিমেষে আনসার হওয়ার কথা। আনসার হবে অপশন বি সার্কেল। কেন? কারণ এই তিনটেই হচ্ছে আমার চতুর্ভুজ, তিনটে হচ্ছে চতুর্ভুজ, আর একটা সেটা সার্কেল, সেটা চতুর্ভুজ নয়, তাই ওটাই একমাত্র আলাদা। আনসার হবে অপশন বি প্যারালোগ্রাম, এই সার্কেল, যেটা সব থেকে ইজি, চতুর্ভুজ নয়, আর বাকি সবকটাই হচ্ছে চতুর্ভুজ। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন কি বলা আছে? 8 নম্বর কোশ্চেনটা আবার সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এসছে। 8 নম্বর কোশ্চেনটা আবার সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা কোশ্চেন, আমি সলভ করে দিচ্ছি, বাট তোমাদেরকে বলবো ভিডিওটা এখানে পজ করো, পজ করে আগে নিজেরা সলভ করো, সলভ করে দেখো যে সলভ করতে পারছো কিনা, তারপর আমার ভিডিওটাকে দেখো। ঠিক আছে, 6% are seated around a hexagonal table. hexagonal table মানে যে টেবিলে 6টা দিক আছে। ঠিক আছে, 6টা দিকওয়ালা একটা টেবিলে বসে আছে। আরূপ is seated opposite of বেলা। কোথায় আরূপ কোথায় বেলা আমি জানি না, এখানে আরূপ লিখছি, এখানে বেলা লিখছি। ঠিক আছে, বেলা who is between চিরাগ and ডেরেক, তাহলে এখানে আমার হয় সি বসবে অথবা ডি বসবে, এবার এখানে অথবা সি বসবে অথবা ডি বসবে, কেউ একজন বসবে, কে কোথায় আমি আপাতত জানি না। আরূপ is between এলা অ্যান্ড ফারুক, এদেরটাও আমি জানি না, এখানে ই বাই এফ বসতে পারে, আবার এখানেও ই বাই এফ বসতে পারে, শুধুমাত্র ফিক্স জায়গা হচ্ছে এ আর বি এর, আরূপ আর বেলার। ঠিক আছে, এবার কি বলছে, এলা ইজ টু দ্য লেফট অফ ডেরেক। এলা ইজ টু দ্য লেফট অফ ডেরেক হলে দেখো আমার দুটো পসিবিলিটি হতে পারে,
আরব ছিল, এখানে বেলা ছিল। যদি আমি এখানে ডি করি আর যদি সবাইকে আমি মানে আউটসাইড ফেস করি, কে কোন দিকে বসে আছে সেটা তো আমাকে বলা হয়নি। যদি সবাই আউটসাইড ফেস করে লেফট, এলআই ইজ টু দ্য লেফট অফ ডাইরেক্ট, মানে আমার এখানে ই বসে গেল, তাহলে এখানে এসে গেল এফ, সরি এখানে এসে গেল সি, আর এখানে এসে গেল এখানে কি ছিল, এখানে এসে গেল এফ। এটা একটা হতে পারে, এটা যদি সবাই আউটসাইড ফেস করে তাহলে হতে পারে, সবাই আউটসাইড ফেস করে আছে তাহলে এই জিনিসটা হতে পারে। আর একটা জিনিস হতে পারে যে সবাই ইনসাইড ফেস করে আছে। ইনসাইড ফেস করে থাকলে কি হবে, কি বলা আছে, এলা ইজ টু দ্য লেফট অফ ডাইরেক্ট, তাহলে এখানে যদি ডাইরেক্ট বসে তার লেফটে এখানে বসেছে এলা, এটা হতে পারে। যদি এখান থেকে আমার সি কেটে গেল তাহলে এখান থেকে আমার ডি কেটে যাবে, আর এখান থেকে আমার এফ ইটা কেটে যাবে, তাই তো? এই হয়ে গেল। এইটা হবে কখন, যখন সবাই ইনসাইড ফেস করে বসবে। দেখো দুটো কেস আমি করে দিলাম, একটা ইনসাইড ফেস করে, একটা আউটসাইড ফেস করে, কারণ আমাকে বলে দেওয়া হয়নি কে কোন দিকে ফেস করে বসে আছে, ঠিক আছে? এই হলো আমার দুটো অ্যারেঞ্জমেন্ট। কোশ্চেন হচ্ছে অফ দ্য ফলোইং পেয়ার্স আর ফেসিং ইচ আদার। ফার্স্ট অপশনে রয়েছে কারা কারা কোশ্চেন, কারা কারা ইচ আদারকে ফেস করে আছে, কারা কারা ইচ আদারকে ফেস করে আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, ইরা অ্যান্ড ফারুক। ইরা অ্যান্ড ফারুক তো এখানে তো ফেস করে নেই, ইরা অ্যান্ড ফারুক এখানেও ফেস করে নেই, এক নম্বর অপশনটা কাটা। ডি অ্যান্ড ই, ডি অ্যান্ড ই পাশাপাশি, এক্ষেত্রে ডি অ্যান্ড ই পাশাপাশি, এটাও কাটা। সি অ্যান্ড ই, সি অ্যান্ড ই এখানে আছে, সি অ্যান্ড ই এখানেও আছে, আনসার হবে অপশন সি। আর কিছু চেক করার দরকার নেই, আনসার হবে অপশন সি। দুটো পসিবিলিটিতেই সি আর ই আমার একে অপরকে ফেস করে রয়েছে, তাই আনসার হবে অপশন সি। দুটো পসিবিলিটি কেন করলাম বলে দিই, কারণ আমি ফার্স্ট অফ অল কোশ্চেনটাকে যদি অন্য কোনো কোশ্চেন থাকতো যে এ লেফটে কে রাইটে কে, তাই জন্য দুটো পসিবিলিটি আমি আলাদা করে করলাম। দুটো পসিবিলিটিতেই আমার একটাই আনসার আসছে, তাই ওটাই আমার আনসার হবে, আমি একদম শিওর হয়ে গেলাম। তাই দুটো পসিবিলিটি তাই করে দেখিয়ে দিলাম যে আনসারটা একটাই আসছে। ওকে, আনসার হবে অপশন সি, চিরাগ অ্যান্ড এলা। 9 নম্বর কোশ্চেন। আবার বলবো কোশ্চেনটাকে এখানে পজ করো, এখানে পজ করো, করে দেখো যে আনসারটা কি হচ্ছে, তারপর নিজেরা সলভ করবে। ওকে, পজ করে আগে নিজেরা সলভ করে নাও, তারপর আমার সলিউশনটা দেখে নাও যে কিভাবে করলাম, কিভাবে হচ্ছে। যদি না হয় তাহলে ঠিক আছে এখনই দেখে নাও, বাট যারা যারা কোশ্চেনটা করতে পারবে তারা আমার ভিডিওটা পজ করো, নিজেরা ট্রাই করো, তারপর আমার ভিডিওটাকে দেখো। ওকে, there are 6 books A B C D E and F, ঠিক আছে? B C E have blue colors while rest are red covers, তাহলে ব্লু আর রেড দুটো কভার আছে, ঠিক আছে? B C E হচ্ছে ব্লু, তাহলে রেডে থাকছে কি A D আর F, ঠিক আছে? ওল্ড আর নিউ, আবার একটা ভাগ আছে ওল্ড নিউ, ঠিক আছে? ডি আর ই আর নিউ বুকস, তাহলে ডি আর এফ আর নিউ বুকস। ডি আর এফ যদি নিউ হয়, ওল্ডে কে কে পড়ছে, ওল্ডে পড়ছে এ বি সি আর ই, ঠিক আছে, অসুবিধা নেই। এ সি ডি আর ল, এবার আমার দুটো ভাগ হচ্ছে ল আর ফিজিক্স, ঠিক আছে? এ সি ডি হচ্ছে ল, এ সি ডি, তাহলে বাকি থাকছে কি ফিজিক্সের মধ্যে বি আসছে, ই আসছে আর এফ আসছে, ঠিক আছে? কোশ্চেন হয়েছে আমি জিনিসটাকে যা ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশনটাকে শুধুমাত্র লিখে রাখলাম, আর কিছু করলাম। এবার দেখো কোশ্চেন কি বলেছে। কোশ্চেন বলেছে হুইচ ইজ দ্য রেড কভার্ড নিউ ল রিপোর্ট বুক। রেড কভার মানে এই তিনটের মধ্যে একটা থাকবে, রেড মানে এ ডি এফ তিনটে আছে, নিউ, নিউ এর মধ্যে কি পেলাম, ডি আর এফ দুটো পেলাম, এ বাদ চলে গেল, নিউ এর মধ্যে ডি আর এফ, এখন ডি আর এফ হতে পারে। এবার বলেছে ল, ল এর মধ্যে দেখো এফ ও বাদ চলে গেল, বাকি কি থাকলো ডি, আমার আনসার হবে অপশন ডি, আমার আনসার হবে অপশন ডি। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? আগে যেগুলো ভাগগুলো বলেছে সেই ভাগগুলোকে লিখে রাখো, ট্রু আর রেড দুটো ভাগ করো, ওল্ড নিউ দুটো ভাগ করো, ল ফিজিক্স দুটো ভাগ করো। ফার্স্টে বলেছে রেড কালার, রেড কালারের মধ্যে দেখো কি কি বই আছে, এ ডি এফ তিনটে বই আছে। তারপরে বলেছে নিউ, নিউ এর মধ্যে তাহলে কি আছে, ডি আর এফ আছে।
তাহলে এটা প্রথমেই বাদ চলে গেল। তাহলে আমি এখন ভাববো কি নিয়ে, ডি আর এফ নিয়ে ভাববো। তারপর বলেছে ল এর রিপোর্ট বুক। ল এর রিপোর্টের মধ্যে কি আছে, শুধুমাত্র ডি আছে, এফ ওখান থেকে বাদ চলে গেছে। আমার আনসার হবে তাই অনলি ডি, আনসার হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? এবার 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা সলভ করার আগে আমি আগের দিন বলে রাখি, আগের দিন আমি এই কোশ্চেনটা করিয়েছিলাম। এই কোশ্চেনটাকে অপশন ধরে ধরে করতে হয়, অপশন ধরে ধরে করলে এই কোশ্চেনটা তাড়াতাড়ি সলভ হয়, আদারওয়াইজ আর কোনো তেমন ওয়ে নেই। অপশন ধরে করা ইজ দ্য অনলি ওয়ে। এটাতে আনসার হবে অপশন ডি, আমি বলেই দিচ্ছি এটাতে আনসার হবে অপশন ডি। একবার দেখে নাও কি বলেছে, কোশ্চেনটা কি বলা হয়েছে। এখানে কিছু কিছু সাইন দেওয়া হয়েছে, যেটা প্লাসটা ডিনোট করছে ডিভিশন, ইনটু ডিনোট করছে অ্যাডিশন, মানে কোডিং ডিকোডিং এর মতো কিছু কিছু সাইন কিছু কিছু ডিনোট করছে। তাহলে কোন ইকুয়েশনটা ঠিক হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো ফার্স্টে কি করে করবে, 36 6 3 5 3 ইকুয়ালস টু 74 আনতে হবে, তাই তো। এখানে কি বলা আছে, আমি 4 নম্বর অপশনটাই করছি। এখানে আছে মাইনাস, মাইনাস স্ট্যান্ড ফর মাল্টিপ্লিকেশন, মানে এখানে এসে গেল ইনটু, ঠিক আছে। প্লাস, প্লাস স্ট্যান্ডস ফর ডিভিশন, তো এখানে এসে গেল ডিভিশন। ওকে, ইনটু স্ট্যান্ডস ফর অ্যাডিশন, তো এখানে এসে গেল অ্যাডিশন। ডিভাইডেড বাই স্ট্যান্ড ফর সাবট্রাকশন, মানে হচ্ছে মাইনাস, তো এখানে এসে গেল মাইনাস। এই হলো আমার সাজানো। এবার যদি জিনিসটাকে আমি বডমাস রুল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে দেখো। প্রথমে আমার ডিভিশনটা আসবে, তাহলে এটা কত হচ্ছে 36 ইন্টু 2, কারণ এটা ডিভিশন করেছি, প্লাস 5 মাইনাস 3 ইকুয়ালস টু 74, অর 72 প্লাস 5 মাইনাস 3 ইকুয়ালস টু 74। তাহলে দেখো মিলে যাচ্ছে, সলভ হয়ে যাচ্ছে। 74 ইকুয়ালস টু 74, দেখো দুটো ইকুয়েশন আমার মিলে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল, তাই আমার ইকুয়েশন ঠিক হলো। আমার আনসার হবে অপশন ডি। এটাতে আমাকে অপশন ধরেই করতে হবে, আলাদা করে করতে আমি পারবো না, এটাকে অপশন ধরে ধরেই করতে হবে। আনসার হচ্ছে অপশন ডি। এটা একটু টাইম লাগবে করতে, একটু টাইম টেকিং জিনিসটা, কিন্তু ইজি জিনিস, একদম ইজি জিনিস, ঠিক আছে। পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনগুলো নতুন লাগছে, এগুলো আমাদের শুধুমাত্র বিসিএসে এই ধরনের কোশ্চেন আসে। দেখো কি বলা হয়েছে, কতগুলো হেড রয়েছে আমার, একটা রয়েছে ইন্টেলিজেন্ট, একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, একটা অনেস্ট, একটা হচ্ছে অ্যাম্বিশিয়াস, তাই তো। ইন্টেলিজেন্ট, হার্ড ওয়ার্কিং, অনেস্ট আর অ্যাম্বিশিয়াস, ঠিক আছে, চারটে অপশন রয়েছে। টম, ডিক অ্যান্ড হ্যারি আর ইন্টেলিজেন্ট, তাহলে এখানে এসে গেল টম, ডিক অ্যান্ড হ্যারি। তিনজন হচ্ছে ইন্টেলিজেন্ট, টম, ব্রাউন অ্যান্ড জ্যাক আর হার্ড ওয়ার্কিং। টম, ব্রাউন অ্যান্ড জ্যাক আর হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। ব্রাউন, হ্যারি, জ্যাক আর অনেস্ট। ব্রাউন, হ্যারি, জ্যাক আর অনেস্ট, ঠিক আছে, অনেস্ট নিচে লিখলাম। টম, ডিক, জ্যাক আর অ্যাম্বিশিয়াস। টম, ডিক অ্যান্ড জ্যাক আর অ্যাম্বিশিয়াস, ঠিক আছে, এই কটা অপশন আমি লিখলাম। এবার চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং পার্সন ইজ নাইদার হার্ড ওয়ার্কিং নর অ্যাম্বিশিয়াস, মানে হার্ড ওয়ার্কিংও নয় অ্যাম্বিশিয়াসও নয়, তাহলে তার সেটা কি। দেখো আমার টোটাল নাম কি কি আছে, আমার নাম আছে টম, ডিক, হ্যারি আর ব্রাউন, তাই তো, এই চারটে নাম আমার, TDHB। এবার দেখো হার্ড ওয়ার্কিং এর মধ্যে TBJ আছে, তো জন আছে, জ্যাক আছে না, জ্যাক আছে, সরি, ঠিক আছে। হার্ড ওয়ার্কিং এর মধ্যে আমার TB আর J আছে, তাহলে হার্ড ওয়ার্কিং থেকে TBJ কেটে দিলাম। ওকে, অ্যাম্বিশিয়াস এর মধ্যে TDJ আছে, T কেটে গেছে, D কেটে গেল আর J তো কেটে গেছিল, তাহলে কোন পার্সনটা হার্ড ওয়ার্কিং ও নয় অ্যাম্বিশিয়াসও নয়, সেটা হচ্ছে অপশন সি, হ্যারি। অপশন সি, হ্যারি। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে। টোটালটা কি করতে হবে, যেগুলো আমার হেডিং রয়েছে সেই হেডিংগুলোকে আগে দিয়ে দাও, তার নিচে যেসব পার্সনগুলো রয়েছে সেই পার্সনগুলোকে প্লেস করো। এবার দেখো যে টোটাল নাম কতগুলো রয়েছে, তার থেকে আমি
সেটাকে এলিমিনেট করতে পারবো। সে এলিমিনেট করে দেখো যে আনসারটা আসছে অপশন সি হ্যারিং। আনসারটা আসছে অপশন সি হ্যারিং। ক্লিয়ার হয়েছে তো? ডাউট নেই? যদি ডাউট থাকে তাহলে আমাকে পিন করতে পারো। যদি কোশ্চেনটাতে বুঝতে অসুবিধা হয় আমাকে পিন করো। সৌমা ম্যাম রিজনিং। সৌমা ম্যাম রিজনিং এখানে আমাকে পিন করো যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়। কোশ্চেনের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে আমাকে এখানে পিন করো, তাহলে আমি আনসারটা তখন বলে দিতে পারবো। ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পেরে যাবে। যদি না বুঝতে পারো একদম, তখন দিস ইজ দ্য ওয়ে। ওকে, চলো 12 নম্বর কোশ্চেন কোডিং ডিকোডিং এর থেকে। 12 নম্বর কোশ্চেন আবার কোডিং ডিকোডিং এর থেকে। আমি বলবো নিজেরা আগে একটু সলভ করো, ভিডিওটাকে এখানে পজ করে নিজেরা একটু সলভ করার চেষ্টা করো, তারপর আমার ভিডিওটাকে দেখো। Device is coded as BAREXA ZVMESA। ভিডিওর কি কোড হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এই কোশ্চেনটাও আমার সেম কমন নিয়ে করতে হবে, জাস্ট কমন নিয়ে এটাকে সলভ করতে হবে। ভি এর কোডটা রয়েছে দেখো আর, ভি এর কোড রয়েছে আর, তাহলে এখানে আর বসে গেল। আচ্ছা, আই এর কোড রয়েছে ই, তারপরে এখানে ই বসে গেল। আমার আর কি চেক করার দরকার আছে? আমার আনসার তো বেরিয়েই গেল। আনসার হবে অপশন বি, কারণ একমাত্র অপশন বিতে আর এর পরে ই রয়েছে, আর কোথাও আর এর পরে ই নেই, তাই আর কিছু চেক করার আমার দরকার নেই। আমার আনসার হবে অপশন বি। ক্লিয়ার হয়েছে? এটা জাস্ট কমন নিয়ে করতে হবে, এটা শুধুমাত্র কমন নিয়ে করতে হবে। দুটোকে জাস্ট দুটো লেটার করলেই এটার আনসার হয়ে যাচ্ছে। এইভাবে ফাস্ট করতে পারবে, এটাকে একটু চেক করে নিও। আনসার হবে 12টা, আনসার হবে অপশন বি। ক্লিয়ার? যদি বুঝতে অসুবিধা হয় আমি তোমাদেরকে বারবার বলছি, আমাকে টেলিগ্রামে পিন করতে পারো যে ম্যাম এই কোশ্চেনটা বুঝতে পারিনি, আমাকে একটু সলিউশনটা বলে দিন, কিংবা কমেন্ট সেকশনেও দেখাতে পারো যে কোথায় অসুবিধা হলো। ওকে, চলো 13 নম্বর কোশ্চেন, ক্লকের কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন ক্লকের কোশ্চেন। আমি এই টাইপের কোশ্চেন আমার ক্লাসে, ইউটিউব ক্লাসে করিয়েছি। তোমরা যদি না হয়ে থাকে, না পারো জিনিসটা, একবার ভিডিওটাকে পজ করো, করে প্লেলিস্টটা দেখতে পারো, কিংবা আমি এখানে বলেও দিচ্ছি। আর যারা যারা পারবে করতে তাদের তো অসুবিধা নেই, তারা জিনিসটা করতেই পারবে। কি বলা হয়েছে? ক্লক স্ট্রাইকস 1 at 1 o'clock। 1 ঘন্টায় সে একবার ক্লক করে, 2 ঘন্টায় দুবার, 3 ঘন্টায় তিনবার, 4 ঘন্টায় চারবার, এরকম ভাবে সে ক্লক করতে থাকে। তো 12 times at 12 o'clock, 12 ঘন্টায় সে 12 বার ক্লক করে। তাহলে 1 থেকে 12 ঘন্টায় সে কতবার ক্লক করছে? 1 থেকে 12 ঘন্টায় সে টোটাল কতবার ক্লক করছে, কি করে বার করব? ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n+1/2। 12 ঘন্টায় সে কতবার স্ট্রাইক করছে, তার ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n+1/2। দেখো আমি জিনিসটা বুঝিয়ে দিই। 1 ঘন্টায় সে একবার করছে, 2 ঘন্টায় সে দুবার করছে, 3 ঘন্টায় তিনবার করছে, 4 ঘন্টায় চারবার করে করে সে 12 ঘন্টায় কতবার করছে। আমাকে এতটা যোগ করতে হতো, তো সেই যোগটা না করে আমি সেটাকেই ফর্মুলা দিয়ে করছি, সে 12 ঘন্টায় কতবার করছে। ওকে, এখানে তাহলে n মানে কত হবে? n মানে হচ্ছে 12। 12 ইন্টু 12 + 1/2, that is 12 into 13/2, that is 78 times। 78 বার করছে, 78 বার করছে। 12 ঘন্টায় সে 78 বার, সে টোটাল 78 বার স্ট্রাইক করছে। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? 1 ঘন্টায় একবার, 2 ঘন্টায় দুবার, 3 ঘন্টায় তিনবার, 4 ঘন্টায় চারবার যদি যোগ করতে থাকি আমি 12 ঘন্টা পর্যন্ত, তাহলে তার উত্তর হচ্ছে 12 ঘন্টায় সে 78 বার ক্লিক করেছে বা স্ট্রাইক করেছে। ওকে, এবার কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি টাইমস দ্য বেল স্ট্রাইক ইন দ্য কোর্স অফ 2 days। তাই তো, 2 days মানে কত ঘন্টা? 2 days মানে হচ্ছে 48 ঘন্টা, তাই তো।
তাহলে 12 ঘন্টায় যদি সে 78 বার করে, 12 ঘন্টায় সে করছে 78 বার, তাহলে 48 আওয়ার্সে সে কতবার করবে? 78 ইন্টু 4, 2 হাতে রয়েছে 1, 312, 312 হবে আনসার। আনসার হবে অপশন সি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? একটা ঘড়ি 1 ঘন্টায় 1 বার টিক করে, 2 ঘন্টায় 2 বার টিক করে, 3 ঘন্টায় 3 বার টিক করে, 4 ঘন্টায় 4 বার করে, এইভাবে সে 12 ঘন্টা পর্যন্ত করছে 78 বার। ফর্মুলা দিয়ে করলে অনেক সুবিধা হবে, তোমরা চাইলে যোগ করেও দেখতে পারো যে 1 2 3 করে 12 পর্যন্ত যোগ করো, কিংবা ফর্মুলা ফেলে দাও n × n+1/2, যোগ করলে হচ্ছে 78 বার। তো 12 ঘন্টায় সে 78 বার ক্লিক করছে, 2 ঘন্টা মানে হচ্ছে 48 ঘন্টা, 48 ঘন্টায় সে কতবার ক্লিক করবে? আনসার হচ্ছে 78 ইন্টু 4, দ্যাট ইজ অপশন সি। ওকে, 312 হবে আনসার। পরের কোশ্চেন, নাম্বার সিরিজের কোশ্চেন। আমি আরেকবার বলছি, যদি আমার জিনিসটা বুঝতে অসুবিধা হয় আমাকে এখানে পিন করতে পারো, আমি এখানে অ্যাভেলেবেল থাকি। সৌমা ম্যাম রিজনিং, সৌমা ম্যাম রিজনিং, এখানে আমাকে পিন করতে পারো, আমি এখানে অ্যাভেলেবেল থাকবো। তো কোথাও প্রবলেম হলে আমাকে এখানে জিজ্ঞেস করতে পারো। চলো, কি আছে কোশ্চেনটা? 3 8 6 14 গ্যাপ 20। আমি বলবো পজ করো, পজ করে আগে নিজেরা একটু সলভ করার চেষ্টা করো, তারপর আমার ভিডিওটা দেখো। দুটো সিরিজ আছে, একটা হচ্ছে 3 6 x, x বলছি কারণ নেই, আর একটা হচ্ছে 8 14 20। এইটা থেকে 14 হচ্ছে +6, এখান থেকে এটাও হচ্ছে +6, তাহলে এখান থেকে যদি +3 হয় তারপরেরটাও +3 হবে। তো 6 + 3 করলে এখানে এসে গেল 9। আমার আনসার হবে অপশন ডি 9। আনসার হবে অপশন ডি 9। ওকে, ক্লিয়ার? প্রত্যেকটা কোশ্চেন ইজ ফ্রম 2016 BCS, WBCS 2016 প্রত্যেকটা কোশ্চেন, এক একটা কোশ্চেন BCS এর থেকে নেওয়া, BCS এর বোর্ডের কোশ্চেন। তো আমি বলবো, আবার বলছি, তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করে দাও, যারা যারা এই প্রিপারেশনটা নিচ্ছে তাদের সবার সুবিধা হবে, তাদের সবার এই কোশ্চেনটা সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা হচ্ছে আমার অ্যারিথমেটিক রিজনিং এর কোশ্চেন। অ্যারিথমেটিক রিজনিং, যারা পেড ব্যাচে আছো তারা এই হোপ এই ক্লাসটা করে ফেলেছে এতদিনে আমরা। অ্যারিথমেটিক রিজনিং এর কোশ্চেন কি বলেছে? দ্য ডিফারেন্স অফ দ্য এজেস অফ রোহিত অ্যান্ড আকসার ইজ 12 ইয়ার্স, দ্য রেশিও অফ দেয়ার এজ ইজ 3:5। তাহলে 3:5 মানে কি? 3x আর 5x, তাই তো? 3x আর 5x। তো এখানে আমার ডিফারেন্সটা কত হচ্ছে? 2x। তো প্রশ্নানুসারে 2x = 12, তাহলে x = কত হবে? 12 থেকে যদি 12 হয় তাহলে x = কত হবে? 6 হবে। x = 6 পেয়ে গেলাম আমি। এবার কোশ্চেন হচ্ছে আকসারের বয়স কত? আকসারের বয়স কত ছিল? আকসারের বয়স ছিল 5x ছিল। আকসারের বয়স ছিল 5x। x এর ভ্যালু কত পেলাম? 5 × 6, কারণ x এর ভ্যালু আমি 6 পেয়েছি। তো আকসারের বয়স কত হচ্ছে? 30। আকসারের বয়স হচ্ছে 30 বছর। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা কোশ্চেন BCS এর কোশ্চেন। আই হোপ তোমাদের আজকে ক্লাসটা খুব কাজে লাগবে, উপকারে লাগবে। আজকে বিজয়া দশমী, তো আবার আমি সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, আর যে কোনো রকম অসুবিধা, ভালো লাগা মন্দ লাগা যাই লাগা থাকুক সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে ম্যাম এইটা কিভাবে হলো, এই কোশ্চেনে কি হলো বুঝলাম না। যেটাই হোক, ভালো লাগলেও বলতে পারো, খারাপ লাগলেও বলতে পারো, বাট কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের সকাল 8টা থেকে রাত্রিবেলা পর্যন্ত ক্লাস থাকে প্রত্যেক দিন, মানডে টু স্যাটারডে দুপুর 12টার সময় আমার ক্লাস থাকে। আমি সৌমা ম্যাম, প্রত্যেক দিন সোমবার থেকে শনিবার 12টার সময় আমার ক্লাস থাকে, তাই প্লিজ প্রেজেন্ট থেকো। এখন আমরা WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি, পরপর 3 দিন করব, সোম মঙ্গল বুধ। তো প্রেজেন্ট থেকো, ক্লাসে দেখা হবে, ঠিক আছে?
আর একটা কথা, আমাদের এখন ফ্ল্যাট 72% অফ চলছে যে কোনো রকম কোর্স ফিজ এর ওপর। তার উপর ইউজ মাই কোড অ্যাজ Y268 এই কোডটা ইউজ করলে মোট যা তোমাদের কোর্স ফি থাকবে তার উপর অনেকটা 60-70% ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, চলো সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামীকাল। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।